ব্যানারে মানুষ বিভক্ত হয়ে আছে। প্রত্যেকজনে হকের দাবি করে, এক একজন এক এক ব্যানার নিয়ে, কেউ ইসলামের ব্যানার নিয়ে, কেউ দ্বীনের ব্যানার নিয়ে, বিভিন্ন শিরোনামে বিভিন্ন ব্যানারে বিভক্ত হয়ে আছে এবং প্রত্যেকেই হকের দাবি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক দলে আপন দাবিতে খুশির মধ্যে আছে, নিজেকে হক মনে করতেছে। সাধারণ জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিভ্রান্তির অবসান ঘটাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াওমা তাবিয়াজ্জু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। আজ দুনিয়ার মানুষেরা, তোমরা তো বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভ্রান্তি নিমজ্জিত, কিন্তু জেনে রাখো আমার এখানে এত দল থাকবে না। আমার এখানে যখন মৃত্যুবরণ করে আসবে, সারা দুনিয়ার মানুষকে আমি দুই ভাগে ভাগ করব। এক দলের চেহারা উজ্জ্বল হবে, ইয়াওমা তাবিয়াজ্জু ওয়ুজুহ, আর এক দলের চেহারা খারাপ হবে, খুব লাঞ্ছিত হবে, ইয়াওমা তাসওয়াদ্দু ওয়ুজুহ। এবার আমরা তো বিভিন্ন দলে দাবি করতেছি, প্রত্যেকে হকের দাবি করি, কিন্তু আখিরাতের মধ্যে যেই দলের চেহারা আল্লাহ পাক উজ্জ্বল করবেন, আমি এই দলে যদি আমার নাম উঠে, আমি যদি এই দলে নাম লেখাতে পারি, তাহলে এই সমস্ত দাবি কাজে আসবে। আর যদি এখানে অনেক হকের দাবি করলাম, অনেক বড় বড় শিরোনাম দিয়ে মানুষের সামনে পেশ হলাম, অনেক বড় বড় ব্যানার দিয়ে মানুষের সামনে পেশ হলাম, কিন্তু খোদাই না করুক আমার নামটা যদি ওই সমস্ত ওই দলের অন্তর্ভুক্ত হয় যে দলের চেহারা লাঞ্ছিত হবে কিয়ামতের দিন, তাহলে আমার এই ব্যানার, এই শিরোনাম, এই দাবি সব মিছা হয়ে যাবে, ছাই হয়ে যাবে। সেজন্য আমরা দাবির সাথে সাথে চিন্তা করতে হবে আমি কোন দলের মধ্যে আমার নাম উঠতেছে। যদি আল্লাহ পাকের যে ঘোষণা যে চেহারা যাদের উজ্জ্বল হবে তাদের দলে যদি আমি নাম উঠাইতে পারি, তাহলে আমার দাবিগুলি সার্থক হবে। আর যদি তাদের দলের মধ্যে নাম উঠাইতে না পারি, তাহলে আমার সমস্ত দাবি ছাই হয়ে যাবে, আমার অশান্তি পেরেশানির অন্ত থাকবে না, আমার ঠিকানা নাউজুবিল্লাহ জাহান্নাম হবে। সেজন্য প্রত্যেকের প্রয়োজন যে আমরা দাবির পূর্বে আমি ওই দলের মধ্যে অন্তর্ভুক্ত হইতে পারতেছি কি না, যেই দলের চেহারা উজ্জ্বল হবে সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত হইতে পারতেছি কি না, সেটা একটু চিন্তা করতে হবে। এখন যেই দলের চেহারা উজ্জ্বল হবে তারা কারা? তফসির ইবনে কাসির, বিশ্ববিখ্যাত তফসির গ্রন্থ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির লিখিত সংকলিত তফসির ইবনে কাসিরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আয়াতের ব্যাখ্যা নকল করেছেন। যিনি রঈসুল মুফাসসিরিন, যিনি সমস্ত মুফাসসিরদের ইমাম, যার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। এই রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতেছেন যে কাদের চেহারা কিয়ামতের দিন উজ্জ্বল হবে। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাআম্মাল্লাযীনা বিয়াজ্জাত ওয়ুজুহুহুম ফাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। যাদের চেহারা উজ্জ্বল হবে তারা কারা? যাদের মধ্যে দুইটি গুণ পাওয়া যাবে, দুইটি গুণের অধিকারী হবে, সে হক দল হবে এবং সে ওই দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে যাদের চেহারা উজ্জ্বল হবে, যাদের চেহারা স্বাচ্ছন্দ্য হবে, যারা কিয়ামতের দিন আল্লাহ পাককে দেখতে পারবেন, যাদের ঠিকানা জান্নাত হবে, যার মধ্যে দুইটি গুণ থাকবে। এই দুইটি গুণ সংক্ষিপ্ত আকারে বলা হবে, সময় স্বল্প। যদি আমাদের মধ্যে এই দুইটি গুণ থাকে তাহলে ভালো, শুকর আদায় করব। আর যদি এই দুইটি গুণ আমার মধ্যে না থাকে তাহলে আমি
যে দাবিগুলো করতেছি মনে করব এই দাবিগুলি স্থায়ী হয়ে যাবে, এই দুইটি গুণ অর্জন করার জন্য আমি চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই দুইটি গুণের মধ্যে সেই দুইটি গুণের অধিকারী হওয়ার জন্য তৌফিক দান করুন। এক নম্বর কি? আহলুস সুন্নাহ, যাদের কাজে কর্মে কথাবার্তায় চালচলনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পাওয়া যাবে। আহলুস সুন্নাহ। সুন্নত নাই, দাবি অনেক। চেহারার দিকে দেখলে চেহারা রাসূলের সুন্নতের সঙ্গে মিলে না। চেহারার মধ্যে দাড়ি নেই অথবা দাড়ি আছে যে চাটা চাটা। মাথার দিকে দেখলে রাসূলের সুন্নতের সঙ্গে মিলে না। টুপি ছাড়া নামাজ পড়ে, টুপি ছাড়া ইমামতি করে। এই ধরনের প্রত্যেক ক্ষেত্রে আর কি। ঘরের মধ্যে সুন্নত নাই, পর্দা নাই, চালচলনের মধ্যে সুন্নত নাই, উঠা বসার মধ্যে সুন্নত নাই। আমি বড় বড় হেমবিল লাগাইয়া আহলে হকের দাবি করলাম, আমার এই দাবি মিথ্যা। আহলে হক হওয়ার জন্য এক নম্বর গুণ, আপনার প্রত্যেক কাজে রাসূলের সুন্নত দেখতে হবে। বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ মুসলিম শরীফের মুকদ্দিমার মধ্যে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কওল নকল আছে। ওনারা সেই সময় আহলে হক নির্বাচন করতেন, যাদের মধ্যে সুন্নত পাওয়া যায় তাদেরকে। উনি বলেন, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আল ইসনাদ ফালাম্মা ওয়াকাতিল ফিতনাতু ক্বালু সাম্মু লানা রিজালাকুম ফাইন কানা মিন আহলিস সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহুম ওয়াইন কানা মিন আহলিল বিদআতি ফালা ইউখাযু হাদিসুহুম। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, যিনি সৈয়দুল মুআব্বিরিন, প্রত্যেক হাদিসের কিতাবে যার বর্ণনা আছে, উনি বলেন যে সেই সময়, লম্বা ঘটনা, সেই সময় কেউ হাদিস বয়ান করলে যে সময়ের মধ্যে সাহাবীদের জমানা শেষ হচ্ছে, তাবেঈদের জমানা শুরু হচ্ছে, সেই সময়ের ঘটনা 70 হিজরির দিকের ঘটনা। এই সময় আহলে হক কীভাবে বাছাই করা হইতো? এই সময় কয়েক বাতিল দল তারও আহলে হকের শিরোনাম নিয়ে, ব্যানার নিয়ে সমাজের মধ্যে বের হয়েছে। শিয়া, খারেজি, বিশেষভাবে এই দুই গ্রুপ, তারপরে মুরজিয়া, তারও আহলে হক দাবি করত। যখন নাকি এরকম বাতিল দল বের হয়েছে, যে আমরা আগে হাদিস কেউ বয়ান করলে যাচাই বাছাই করতাম না, যে কেউ হাদিস বয়ান করলে আমরা গ্রহণ করতাম, ওকে আহলে হক মনে করিয়া। এখন যেহেতু আহলে হকের নামের মধ্যে বেজাল হয়ে গেছে, এখন আহলে হক চিনার জন্য আমরা যাচাই বাছাই করি। যে আহলে হকের মধ্যে পড়ে তার থেকে রিওয়ায়াত গ্রহণ করি, যে আহলে হকের মধ্যে পড়ে না তার থেকে রিওয়ায়াত গ্রহণ করি না। কীভাবে যাচাই বাছাই করি? আচ্ছা, ফালাম্মা ওয়াকাতিল ফিতনাতু ক্বালু সাম্মু লানা রিজালাকুম ফাইন কানা মিন আহলিস সুন্নাহ। যদি আমরা যাচাই বাছাই করি, যে হাদিস বয়ান করে ওনার পূর্বে যদি কোনো রাবি থাকে, ওর পূর্বে কেউ রাবি থাকে রাসূলের আগ পর্যন্ত, ওদের নাম জিজ্ঞাসা করি, নাম জিজ্ঞাসা করে এদের জীবন বৃত্তান্ত আমরা যাচাই বাছাই করি। যাচাই বাছাই করিয়া যদি দেখি তার সংসারে, তার চালচলনে, তার উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, লেনদেন, সব কিছুর মধ্যে যদি রাসূলের সুন্নত পাওয়া যায়, তখন আমরা তাকে আহলে হক মনে করি, তখন তার হাদিসটা গ্রহণ করি। সুবহানাল্লাহ। তাহলে আহলে হক হওয়ার জন্য এক নম্বর ইউনিফর্ম হচ্ছে রাসূলের সুন্নাহ। আমরা জনসাধারণ বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। কোরআন হাদিসের আলোকে উলামায়ে কেরামগণ আহলে হকের স্পষ্ট নিদর্শন আমাদেরকে দিয়ে দিয়েছেন। এক নম্বর হচ্ছে সুন্নাহ। তার ঘরে সুন্নত থাকবে, বাইরে সুন্নত থাকবে। সে উঠা বসা চলাফিরে সব কাজকর্মের মধ্যে তার সুন্নত থাকবে, তখন তিনি হচ্ছে আহলে সুন্নাহ। এক নম্বর ইউনিফর্ম। চলেন আমরা যেন আর বিভ্রান্ততে না পড়ি। যে কেউ যে কোনো হকের ডাক দিবে, আগে যাচাই করতে হবে। এখন যেহেতু বেজাল হয়ে গেছে যে ওর সঙ্গে সুন্নতের সঙ্গে সম্পর্ক আছে কিনা। যদি সুন্নতের সঙ্গে সম্পর্ক থাকে তাহলে তিনি আহলে হক, আর সুন্নতের সঙ্গে সম্পর্ক নাই সব কাজের মধ্যে, তাহলে তিনি আহলে হক নয়। এক নম্বর পরিচয়।
দ্বিতীয় নম্বর গুণ ওয়াল জামা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আহলে হক যাদের চেহারা কিয়ামতের দিন উজ্জ্বল হবে তাদের দ্বিতীয় গুণ হচ্ছে জামাতে সাহাবায়ে কিরাম। জামাতে সাহাবায়ে কিরামকে নববী আদর্শের নমুনা হিসেবে গ্রহণ করতে হবে। আমাদের কাজগুলা ঠিক হচ্ছে কি না, আমাদের নামাজ এটা রসুলের সুন্নতের উপর আছে কি না, আমাদের জিকির আজকার কোরআন তেলাওয়াত, আমাদের ইবাদত মুআমালাত মুআশারাত এগুলা রসুলের সুন্নত মতো হচ্ছে কি না, এর রসুলের সুন্নত মতো হচ্ছে কি না, এটার জন্য এই নববী আদর্শের সুন্নতের আদর্শের ইউনিফর্ম হিসেবে আমরা মডেল বানাবো সাহাবায়ে কিরামকে। আমাদের নামাজ সাহাবাদের নামাজের সঙ্গে মিলাইতে হবে, আমাদের ঈমান সাহাবাদের ঈমানের সঙ্গে মিলাইতে হবে, আমাদের জিকির আজকার কোরআন তেলাওয়াত লেনদেন আমাদের আকীদা সব কিছু সাহাবাদের আকীদার সঙ্গে সাহাবাদের লেনদেনের সঙ্গে সাহাবাদের চরিত্রের সঙ্গে আমরা মিলাইতে হবে। যদি তাদের সঙ্গে মিল থাকে তাহলে এটা রসুলের সুন্নতের সঙ্গে মিল বলে প্রমাণিত হবে, তখন সে আহলে হক হবে। তাহলে আহলে হকের দ্বিতীয় নম্বর গুণ হলো সাহাবায়ে কিরাম। সাহাবায়ে কিরামকে নবী আদর্শের মডেল মানতে হবে। আমি ডাইরেক্ট রসুল থেকে শরীয়ত নিজে নিজে বুঝার ক্ষমতা নাই সাহাবায়ে কিরামের মাধ্যম ছাড়া। আমি বুঝতে হলে সাহাবায়ে কিরামকে মাধ্যম বানাইতে হবে, আমি আমল করতে হলে সাহাবায়ে কিরামকে মাধ্যম বানাইতে হবে। এটাও আমার আর আপনার কথা নয়, এটাও কোরআন হাদিসের কথা। খুতবার পর যেই হাদিসটা পড়লাম এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথারই দিক নির্দেশনা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না বনি ইসরাঈল ইফতারাকাত ফি 72 মিল্লাহ। অর্থাৎ বনি ইসরায়েল 72 ফেরকা হয়েছিল। আমাদের দেশে এরকম বিভিন্ন দল, বনি ইসরায়েলের মধ্যে 72 দল হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি ফি 73 মিল্লাহ। অর্থাৎ আমার উম্মত 73 ফেরকা হবে, আমার উম্মতের মধ্যে 73 দল হবে। এখন তো দল 73টা না, আরও বেশি, কিন্তু সবগুলার মূল দল হবে যে 73টা। মুসলমান যারা নামদারি ইসলামের ব্যানার নিয়ে যারা আসবে, কাফের না, ইসলামের ব্যানার নিয়ে যারা আসবে এদের মধ্যে 73 দল হবে। কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামে হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু একটি দল নাজাত প্রাপ্ত হবে, তারা হক হবে, তারা জাহান্নামে হবে না। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই হক দল কে হবে যে 73 ফেরকা থেকে এক দল যিনি হক দল হবে, নাজাত প্রাপ্ত হবে, জাহান্নাম তার জাহান্নামের আযাব থেকে নাজাত পাবে, আল্লাহর গজব থেকে নাজাত পাবে, তার ঠিকানা জান্নাত হবে, তার চেহারা উজ্জ্বল হবে, ওই দল কারা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি এবং আমার সাহাবায়ে কিরাম, আমি এবং আমার সাহাবায়ে কিরাম যে তরিকার উপর আছে এই তরিকার উপর যাদেরকে পাবে তারা আহলে হক। সুবহানাল্লাহ। তাহলে এটা স্পষ্ট হয়ে গেল। আহলে হকের জন্য দ্বিতীয় গুণ হইল আমি সাহাবায়ে কিরামকে সত্যের মাপকাঠি মানতে হবে। এক নম্বর হচ্ছে রসুলের সুন্নত, দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবায়ে কিরামকে সত্যের মাপকাঠি মানতে হবে, সাহাবায়ে কিরামকে ন্যায়পরায়ণ মানতে হবে, সাহাবায়ে কিরামকে সমালোচনার ঊর্ধ্বে মানতে হবে। সাহাবায়ে কিরামের সমালোচনা করা যাবে না, তাদের ব্যাপারে রসুল এবং উম্মতের মাঝে তাদেরকে মাধ্যম মানতে হবে। এই দুই গুণ যার মধ্যে থাকবে সে আহলে হক। এখন আমরা বিভ্রান্তিতে না পড়ে আমরা ততব্য তালাশ করব কাদের মধ্যে এই দুই গুণ আছে। সুন্নত এবং সাহাবায়ে কিরামকে মডেল বানানো, মাধ্যম বানানো, ন্যায়পরায়ণ হকের মাধ্যম মেয়ার হক বানানো, এই দুই গুণ যার মধ্যে থাকবে সে আহলে হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুই গুণ অর্জন করে আহলে হকের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি।